আসসালামু আলাইকুম। বাংলায় মেশিন লার্নিং ফুল কোর্সে ইজি সিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই মেশিন লার্নিং ফুল কোর্সে দেখব কিভাবে আমরা সফটওয়্যার ইনস্টলেশন করতে পারি এবং কিভাবে আমরা সফটওয়্যারগুলো ইউজ করতে পারি। এখানে অ্যানাকোন্ডা থেকে শুরু করে গুগল কলাব পর্যন্ত সফটওয়্যারগুলো যাদের পিসির কনফিগারেশন কম তাদের জন্য গুগল কলাব, এবং যাদের কনফিগারেশন বেশি এবং যাদের কম তারা যদি লোকাল মেশিন লার্নিং করতে চায় বা ডাটা সায়েন্স করতে চায় তাদের জন্য অ্যানাকোন্ডা কীভাবে ইনস্টল করতে পারি এবং আমরা গুগল কলাব কীভাবে ইউজ করতে পারি সমস্ত ডিটেলস আজকে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট, জাস্ট ওয়াচ কন্টিনিউ। প্রথমে আমরা সফটওয়্যার ইনস্টলেশনের জন্য ডাউনলোড করে নিব আমাদের অ্যানাকোন্ডার মেইন ডকুমেন্টেশনে গিয়ে প্রথমে আমরা অ্যানাকোন্ডা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে অ্যানাকোন্ডাটা আমরা ইনস্টল করে নিব। আমরা একটু ইনস্টলেশনটা দেখি। যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে তখন আমরা অ্যাট ফার্স্ট যখন আমরা ডাউনলোড করা হয়ে যাবে তখন আমাদের এরকম ইনস্টলেশনে আমরা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তারপরে হচ্ছে অ্যাগ্রি করতে হবে, নেক্সট করতে হবে, তারপরে নেক্সট করতে করতে গিয়ে ইনস্টলেশন হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে এই ইনস্টলেশনগুলো আসলে আমরা কিভাবে করতে পারি এবং ডাউনলোড কিভাবে করতে পারি। সো এর জন্য আমরা অ্যাট ফার্স্ট ডাউনলোডের জন্য ব্রাউজারে চলে যাচ্ছি। আপনার ব্রাউজারে, গুগল ব্রাউজারে এখানে জাস্ট অ্যানাকোন্ডা লিখবেন, অ্যানাকোন্ডা ডাউনলোড লিখলেই অ্যানাকোন্ডার মেইন ডকুমেন্টেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডার মেইন ডকুমেন্টেশন। এখান থেকে জাস্ট ক্লিক করলেন মেইন ডকুমেন্টেশনে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার অ্যানাকোন্ডার মেইন ডকুমেন্টেশন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি একটু ওভারভিউ নিতে পারেন যে অ্যানাকোন্ডা আসলে কোন কোন কাজে আমরা ইউজ করব বা কী উপায়ে ইউজ করব সব কিছু সম্পর্কে একটু ওভারভিউ নিতে পারেন। এখানে গেটিং স্টার্টে দিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যানাকোন্ডা ইন্ডিভিজুয়াল। ওকে, এখান থেকে এত কনফ্লিক্ট না করে আপনি জাস্ট এখানে লিখবেন যে অ্যানাকোন্ডা ডাউনলোড, তাহলে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেটাতে জাস্ট ইন করলেন। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, টুলকিট ডাউনলোড, এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেন, তাহলে অটোমেটিক আপনাকে নিচে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের জন্য ডাউনলোড, ম্যাকের জন্য ডাউনলোড, লিনাক্সের জন্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড রয়েছে। আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করা দেখাবো। এখানে আপনার যদি উইন্ডোজ 64 বিটের হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট 64 বিটের এখানে ক্লিক করে নিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্টিং হয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি স্টার্টিং হয়ে যাচ্ছে আপনার ডাউনলোড। একটু পজ করে নিই। আমরা ডাউনলোড করা যখন হয়ে যাবে তখন আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে অথবা যে ফোল্ডারে আপনি ডাউনলোডের ফাইলগুলো রাখেন সেখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা চলে এসেছে। এখানে জাস্ট ক্লিক করলেন, ডাবল ক্লিক করে দিলেন, করলেই এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট ফাইল সেট আপ ইজ লোডিং, এটা দেখাবে। তারপরে এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করবেন, তারপরে অ্যাগ্রি ক্লিক করবেন, তারপরে হচ্ছে অল ইউজারের জন্য বা আপনার জন্য এখান থেকে নেক্সট ক্লিক করলেন। ক্লিক করলে আপনি জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি এখানে এরকম অপশন চলে আসবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য আমি ইনস্টল করাও রয়েছে, ডাউনলোড এবং ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি আর ইনস্টল করছি না। যখন ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি এই যে উইন্ডোজের মতো সাইনটা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট যাবেন, গিয়ে এখান থেকে জাস্ট অ্যানাকোন্ডা লিখবেন। দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা নেভিগেটর চলে এসেছে অ্যানাকোন্ডা লিখার সঙ্গে সঙ্গে, অথবা না লিখেও আপনি জাস্ট এখানে গেলেন, এখানে জাস্ট একটা বাটনে ক্লিক করলেন, ক্লিক করে এখানে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা 364 বিট। এখান থেকে জাস্ট অ্যানাকোন্ডা নেভিগেটর এটা অন করে নিতে পারেন, বা অ্যানাকোন্ডা প্রমোট যদি আপনার দরকার হয় সেটা অন করে নিতে পারেন, বা একেবারে জুপিটার নোটবুক অন করে নিতে পারেন, অথবা স্পাইডার যদি আপনার দরকার হয় একবারে স্পাইডার অন করে নিতে পারেন। আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরটা একটু অন করে নিচ্ছি। ওকে, আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর অন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে অ্যানাকোন্ডা নেভিগেটর অন হয়ে গেছে। এখান থেকে জাস্ট এই নেভিগেটরে ওকে ক্লিক করে দিলেন। এখানে আমরা ওকে ক্লিক করে দিলাম।
এখন আমরা অ্যানাকোন্ডাতে কাজ করার পূর্বে আমরা অ্যানাকোন্ডা সম্পর্কে একটু অবগত হয়ে আসি যে আসলে আমাদের এখানে কোন প্যাকেজগুলো বা এর এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করা রয়েছে, সমস্ত ডিটেলসটা নিয়ে আমরা একটু আলোচনা একটু আগে সংক্ষেপে দেখে আসি, তারপরে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরের এখানে দেখতে পাচ্ছেন হোমে অটোমেটিক কিছু সফটওয়্যার আমাদের এখানে চলে এসেছে। যখন আমরা অ্যানাকোন্ডা ইনস্টল করেছি তখন অটোমেটিকভাবে আমাদের জুপিটার, পাওয়ারশেল, স্পাইডার, এখানে স্পাইডারও রয়েছে, সব ধরনের সফটওয়্যার অটোমেটিকভাবে আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে প্রায় অধিকাংশ। যদি আপনার পাইসাম ইনস্টল করা না থাকে তাহলে এখানে জাস্ট আপনার ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। বা এই যে RS স্টুডিও যদি রুবিতে কাজ করতে চান, বা অরেঞ্জ যখন ডাটা শো করাতে চাচ্ছেন খুব সুন্দরভাবে, সো এই সফটওয়্যারগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন যেগুলো আপনার দরকার হচ্ছে। আমরা আপাতত জুপিটার নোটবুকে কাজ করব, সো জুপিটার নোটবুক আমাদের অটোমেটিক ইনস্টল করা রয়েছে। এটা গেল আমাদের হোম। এখন আমরা একটু অ্যানাকোন্ডার সমস্ত কিছু আমরা একটু ডিটেলসটা দেখতে যাচ্ছি। এজন্য আপনারা এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টের এখানে দেখতে পাচ্ছেন যে এই কলাম বরাবর যে ডাটাগুলো রয়েছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের যে প্যাকেজগুলো অটোমেটিক ইনস্টল করা রয়েছে, আমরা যখন অ্যানাকোন্ডা ইনস্টল করলাম সেই প্যাকেজগুলো এখানে দেখাচ্ছে, সেই প্যাকেজের করেসপন্ডিং ডিসক্রিপশন এখানে দেখাচ্ছে। দেখুন এখানে অটোমেটিকভাবে অটোপিপ 8, ব্যাবেল, ফ্লাক্স সমস্ত কিছু এখানে ইনস্টল অটোমেটিকভাবে হয়ে গেছে। ওকে, এতটুকু ছিল প্যাকেজ। এখন আমরা যদি পাইথন জানতে চাই, পান্ডাস জানতে চাই, ম্যাটপ্লটলিব জানতে চাই, আমরা যদি অ্যানাকোন্ডাও থেকে শিখতে চাই, তখন এই লার্নিং ক্লিক করবেন। লার্নিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে লার্নিংয়ের বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন রয়েছে, পাইথন টিউটোরিয়াল, পাইথন রেফারেন্স, অ্যানাকোন্ডা, পান্ডাস, নামপাই, তারপরে হচ্ছে অ্যানাকোন্ডা ক্লাউড থেকে শুরু করে অল ডিটেলস আপনি এখান থেকে রিড করতে পারেন। যেমন আমরা যদি নামপাই রিড করতে চাই, এখানে জাস্ট ক্লিক করলেন, আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে গিয়ে তাদের ডকুমেন্টেশন এখান থেকে ডকুমেন্টেশন রিড করতে পারেন। সো খুব একটা সুন্দর ওয়ে। তারপরে এখানে অ্যানাকোন্ডার হিউজ কমিউনিটি রয়েছে, অনেক লার্জ কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিগুলোর সঙ্গে আপনি অ্যাড হতে পারেন। ওকে, এটা ছিল। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফোরাম রয়েছে, সোশ্যাল কমিউনিটি রয়েছে, ইভেন্ট রয়েছে, এগুলোতে আপনি অ্যাড হতে পারেন। আমরা একটু তাহলে অ্যানাকোন্ডার অল ডিটেলস একটু দেখে আসলাম। এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডার ডকুমেন্টেশন এখান থেকে পড়তে পারেন, ডেভেলপারদের ব্লগ পড়তে পারেন, অ্যানাকোন্ডার নিজস্ব ইউটিউবে এখানে ঢুকতে পারেন। এটা ছিল অ্যানাকোন্ডার অল ডিটেলস। এখন আমরা এখান থেকে কিভাবে ডাটা রিড করাতে পারি সেটা একটু দেখি। এজন্য আমরা জুপিটার নোটবুক অ্যাট ফার্স্ট ইউজ করবো, পরবর্তীতে আমরা কোনো এক সময় স্পাইডারও ইউজ করে আপনাদের দেখাবো। এখান থেকে জাস্ট আমরা নোটবুকে এখানে লঞ্চ করলাম। এখানে লঞ্চ করা হলে আমাদের এটা অটোমেটিকভাবে আমাদের যে ব্রাউজার রয়েছে এই ব্রাউজারে এখানে একটা ট্যাব ওপেন হয়ে যাবে অটোমেটিকভাবে। এখানে আমরা ট্যাব একটু ওপেন হয়ে যাবে, একটু দেখুন যে ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট জুপিটার লঞ্চ করার পরে অটোমেটিকভাবে আমাদের ডিফল্ট যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আমাদের জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সাধারণত সি ড্রাইভে যে সকল ফোল্ডার থাকে সেগুলো এখানে শো করানো হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা অ্যাট ফার্স্ট একটা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, সেই ফোল্ডারের ভিতরে আমরা সব প্রোগ্রাম লিখব। এখানে আমরা মেশিন লার্নিং টিউটোরিয়াল বাংলা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা অল ডাটা লিখব। এই জন্য আমরা অ্যাট ফার্স্ট আমাদের যে ব্রাউজারে রয়েছে সেখানে আমাদের জুপিটার নোটবুক রয়েছে, সেই জুপিটার নোটবুকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। সেই ফাইলে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো করব সেই ফাইলগুলো আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম সেই ফোল্ডারে গিয়ে রাখবো। এর জন্য আমরা এই যে ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমরা ইন করলাম। ডেস্কটপে ইন করলে আমাদের যে যে ফোল্ডার রয়েছে সেগুলো দেখাচ্ছে। আমরা এখানে ক্রিয়েট করলাম মেশিন লার্নিং টিউটোরিয়াল বাংলা। এখানে ক্লিক করা হয়ে গেল আমাদের, দেখতে পাচ্ছেন। এখান থেকে যখন ক্লিক করা হয়ে গেছে আমাদের
এই যে এখানে নিউ দেখতে পাচ্ছেন, জাস্ট নিউয়ে ক্লিক করবেন। নিউ ক্লিক করে পাইথন 3 আমরা তৈরি করতে যাচ্ছি। সো পাইথন 3 তৈরি করলাম এখানে। ওকে, এখন আমরা এটার নাম চেঞ্জ করতে যাচ্ছি, মানে আমাদের ফাইলের নাম হচ্ছে অ্যাট ফার্স্ট। এই যে ফাইলের নাম চেঞ্জ করতে গেলে আপনাকে এই ইউনাইট লেট এটা দেখতেছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারেন, যে ফার্স্ট প্রোগ্রাম দিলাম আমরা নাম আমাদের, এরপরে রিনাম করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিনাম হয়ে অটোমেটিক ফার্স্ট প্রোগ্রাম হয়ে গেল। এখন আমরা একটা ডাটা রিড করতে যাচ্ছি, এই জন্য আমরা একটা ফাইল পান্ডাস প্রথমে আমরা ইয়ে করে নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি। এই জন্য ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, পান্ডাস আমরা রিড করে নিয়ে আসলাম। তারপরে আমরা সিএসভি ফাইলটা পান্ডাসের মাধ্যমে আমরা রিড করে নিয়ে আসবো। এই জন্য পান্ডাসকে আমরা রিড করে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন আমরা যে কোনো একটা সিএসভি ফাইল বা যে কোনো এক্সেল ফাইল, যে কোনো ফাইল আমরা এখানে রিড করতে যাচ্ছি, সেজন্য আমরা এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে নেই। আইডিস ডাটা সেট একটা আমরা ডাউনলোড করে নেই, আইডিস ডাটা সেট। এখান থেকে ক্যাগল থেকে আমরা ডাটা সেটটা ডাউনলোড করে নেই। এখানে গেলাম, এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। 1 KB ডাটা সেট, খুব কুইকলি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে আমাদের। যখন ডাউনলোড হয়ে গেছে তখন আমরা এই ডাটা সেটটা আমাদের ডাউনলোড ফোল্ডারে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডাটা সেট ডাউনলোড রয়েছে। এখান থেকে জাস্ট এক্সট্রা ফাইল করে নিলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন আইরিস ডাটা সেট রয়েছে। আমরা এই ফোল্ডার থেকে, আমাদের এই যে ফোল্ডার থেকে রয়েছে, সেখান থেকেও আমরা ডাটা সেট এখানে রান করাতে পারি বা শো করাতে পারি, এখানে রিড করাতে পারি। কিন্তু আমাদের বেটার ওয়ে হচ্ছে যেখানে আমাদের কোডগুলো করব সেখানে আমাদের এই ডাটা সেটটা রাখা। আমরা সেই জন্য আমাদের কোড আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা কোড অলরেডি এখানে চলে এসেছে। এখানে আমরা ডাটা সেটটা রাখতেছি। আমি পরবর্তী পর্বে যে কোনো সময় আপনাদের দেখাবো যে অন্য ফাইল বা অন্য ইয়েতে জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন এই ডাটা সেটটা রিড করতে চাচ্ছি, এই জন্য ডাটা দিলাম। ডাটা নামে একটা ভেরিয়েবলের ভিতর pd ডট রিড সিএসভি, এটা সিএসভি ফরম্যাটে ডাটা রয়েছে, সেজন্য আমরা সিএসভি দিচ্ছি। এখন আমাদের আইরিস ডাটাটাকে আমরা সিএসভি ফরম্যাট থেকে রিড করাতে যাচ্ছি। এখন যদি আমরা ডাটাটা দেখতে চাই তাহলে জাস্ট ডাটাটা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডাটাটা, অর্থাৎ ডাটা ডট হেড আমরা করলাম, অল্প কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা অ্যানাকোন্ডার মাধ্যমে, অ্যানাকোন্ডা জুপিটার নোটবুকের মাধ্যমে কোনো ডাটাকে খুব সহজে রিড করাতে পারলাম। এখন আমরা দেখব যাদের পিসির কনফিগারেশন একটু কম, মানে যাদের 2 GB র্যাম বা 4 GB র্যাম, যাদের ডিপ লার্নিং করতে পরবর্তীতে অসুবিধা হবে 4 GB র্যাম হলে, যদি অন্য কোনো সফটওয়্যার, অন্য কোনো ভারী সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাদের জন্য, এবং যাদের নেট ফ্যাসিলিটি সবসময় অ্যাভেলেবেল, ইন্টারনেট বা ওয়াইফাই সবসময় অ্যাভেলেবেল, তাদের জন্য এখন আমি পরবর্তী একটা পর্ব শুরু করতে যাচ্ছি, গুগল কলাব। আপনারা নাম শুনে থাকবেন, গুগল কলাব। গুগল কলাবের মাধ্যমে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই গুগল কলাব। এখানে জাস্ট আমরা লিখলাম গুগল কলাব। গুগল কলাবের মাধ্যমেও আমরা সেম কাজগুলো করতে পারি। ওকে, আমরা আমাদের এটা একটু ওপেন করে রাখি দেই। ওকে, আমরা গুগল কলাবের মাধ্যমেও যে কোনো মেশিন লার্নিংয়ের যে কোনো প্রোগ্রাম করতে পারি এবং ডিপ লার্নিং থেকে নিউরাল নেটওয়ার্ক অল ডিটেলস করতে পারি। এর জন্য প্রথমে আপনারা সার্চ দিবেন, আমি তো দেখাইলাম না, কথা বলতে গেলাম। গুগলে যাবেন, গিয়ে জাস্ট এখানে গুগল কলাব, এখানে জাস্ট লিখবেন গুগল কলাব। ওকে, গুগল কলাব লিখলে দেখতে পারবেন যে গুগল কলাবের মেন ডকুমেন্টেশনটা চলে এসেছে, collab.research.google.com। এখানে জাস্ট ক্লিক করবেন। যখন ক্লিক করা হয়ে যাবে তখন এরকম একটা ফরম্যাট দেখতে পারবেন। এর জন্য আপনার সবচেয়ে বেটার হয় আপনি আগে জিমেল দিয়ে গুগলে সাইন ইন করে নেবেন,
মানে সাইন ইন করা যেন আপনার থাকে। এখানে অ্যাট ফার্স্ট আমরা এরকম একটা অপশন দেখতে পারবো গুগল কলাব যখন অন হয়ে যাবে, তখন এখানে এক্সাম্পলস, তারপরে রিসেন্ট কোনো কাজ করতেছি কিনা, এখানে এক্সাম্পলসে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এক্সাম্পল শো করাচ্ছে। আর রিসেন্ট যদি আপনার কোনো কাজ থাকে সেগুলো এখানে শো করাবে। গুগল ড্রাইভে যদি কোনো আপনার ডাটা থাকে সেগুলো এখানে শো করাবে। গিট হাবে যদি আপনি কোনো ডাটা রাখেন সেগুলো, আপলোড যদি কিছু করেন সেগুলো এখানে শো করাবে। সো রিসেন্টে এখানে চলে আসলো। আমরা দুটো আচ্ছা, এখানে নতুন একটা ফাইল যখন আপনি ক্রিয়েট করে নেবেন, যেমন আমাদের জুপিটার নোটবুকে অটোমেটিক একটা নতুন ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছিলাম যখন আমরা এখান থেকে নিউ ক্লিক করছিলাম তখন নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছিল। অথবা আপনি জুপিটার নোটবুকে এখানে ফাইলে গিয়ে নিউ নোটবুক ওপেন করতে পারেন। সেম প্যাটার্নে আমরা গুগল কলাব থেকে এখানে নিউ নোটবুক ওপেন করে নিব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিউ নোটবুক ওপেন করে নিলাম। এখানেও আমাদের জুপিটার নোটবুকের মতোই একটা নোটবুক এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে জুপিটার নোটবুক যেরকম ছিল আমাদের সেম একটা নোটবুক এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই গুগল কলাব এইখানে যখন আমরা কানেক্ট করব, দেখতে পাচ্ছেন যে যখন আমাদের নতুন নোটবুক তৈরি হয়ে গেছে তখন এই ফিচারটা আপনাদের এরকম আসবে। এখান থেকে আপনারা নতুন যে আপনার ইয়ার রয়েছে সেটার নাম দিতে পারেন, যেমন এখানে দিলাম ফার্স্ট প্রোগ্রাম, এখানেও নাম দিলাম আমি ফার্স্ট প্রোগ্রাম। এখন এটা যদি আপনি সেভ করতে চান, দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ এ কপি ড্রাইভে কপি করতে পারেন, বা গিটে কপি করতে পারেন, বা এটা গিটহাবে যা গিয়ে আপনার অটোমেটিকভাবে সেভ করতে পারেন। সব কিছুর ওইখানে অপশন রয়েছে। অথবা ডাউনলোড করে রাখতে পারেন, ডাউনলোড করে লোকালে রাখতে পারেন, সব অপশন এখানে রয়েছে। সেম অপশন এখানেও যে এরকম সেম অপশনগুলো রয়েছিল এর চেয়ে বেশি অপশন এখানে রয়েছে। এটার একটা বড় অ্যাডভান্টেজেস আপনি আপনাদের একটু শেয়ার করি, যে যখন আমরা এই যে কানেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, যখন আমরা কানেক্ট করে দিচ্ছি, এখানে আমরা কানেক্ট করে দিচ্ছি, তখন দেখতে পারবেন যে গুগল অটোমেটিকভাবে আপনাকে কিছু র্যাম, দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করানো দরকার ছিল, ওকে, গুগল অটোমেটিক আপনাকে র্যাম দিয়ে দিচ্ছে, 12 জিবি র্যাম দিয়ে দিচ্ছে, এবং ডিস্ক দিয়ে দিচ্ছে আপনাকে 107 জিবি ডিস্ক দিয়ে দিচ্ছে। মানে আপনার হার্ড ডিস্ক হচ্ছে 107 জিবি, আবার র্যাম হচ্ছে 12 জিবি। এছাড়া যে কনফিগারেশনগুলো দিচ্ছে গুগল অটোমেটিক আপনারকে ফ্রিতে যে প্রোভাইড করতেছে তা অনেক হাই, তা আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক যে কোনো কিছু করার জন্য সাফিসিয়েন্ট। সো আপনার যদি নেট কানেকশন ভালো থাকে তো এখানে কোড করতে পারেন, সেম কোড এর আগের মতো। এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নেবেন সেম প্যাটার্নে। ইম্পোর্ট পান্ডাস, দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার সাজেস্ট করতেছে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। এখন আমি আপনাদের দেখাই যে এটা তো জাস্ট আমরা ইম্পোর্ট করে নিলাম। আমরা যে এই ফাইলটাকে, আমাদের যে এখানে ফাইলটা রয়েছে সেটাকে আমরা রিড করতে যাচ্ছি। এজন্য আমরা কত উপায়ে এই ফাইলটাকে রিড করাতে পারি, সেজন্য আমি একটা ফাইলকে ওপেন করেছিলাম, যে ওয়েলকাম টু কোলাবোরেটরি, এটা ওপেন করেছিলাম। এটাতে জাস্ট একটু আপনি রিড করে নেবেন, এটা পড়ে নেবেন যে এখানে কত উপায়ে ফাইল রিড করানো যায়। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডকুমেন্টেশন রয়েছে। ডকুমেন্টেশনের নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে লোডিং ডাটা ড্রাইভ শিটস গুগল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি নিজেই ডকুমেন্টেশনটা পড়ে নেবেন। আমি একটু লোড করে দেখাচ্ছি। আমরা গুগল কলাবের সাহায্যে এখানে ফাইল রিড করাতে যাচ্ছি। সো আমরা প্রথমে এখান থেকে ইম্পোর্ট করে নিব ফ্রম গুগল colab, ইম্পোর্ট করে নিব আমরা ফাইলসকে। এখন আমরা বলবো যে ফাইলস আমাদের কি হবে, আপলোড হবে। আপলোডের এখানে একটা ফাংশন দিব। সো আমরা যখন এখানে ক্লিক করব, যখন দেখতে পাচ্ছেন যে ফাইল আপলোডের জন্য একটা চুজ ফাইল নামে বাটন তৈরি হয়ে গেছে। এখানে জাস্ট চুজ ফাইল এখানে ক্লিক করলেন। ক্লিক করলে আমাদের ফাইলটা রয়েছিল, একটু আগে আমরা ফাইলটা রাখলাম ডেস্কটপে গিয়ে, এখানে গিয়ে জাস্ট আইরিস ফাইলটা রাখলাম, এটাকে জাস্ট অন করে দিলেন। এখানে অটোমেটিকভাবে ডাউনলোড হবে, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের ফাইলের নাম ছিল কি আইরিস। আমরা যদি এর আগের মতো করে এখানে আপনি লিখবেন যে ডাটা বা যে কোনো একটা ভেরিয়েবল দিলেন পিডি ডট
রিড সিএসভি, আমরা যে এর আগে যে এরকম কাজ করলাম, তারপর হচ্ছে আমাদের আইরিস ডাটাটা, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের আইরিস ডাটাটা এখানে শো করাচ্ছে। আমরা অল্প কিছু ডাটা শো করাতে যাচ্ছি। সো আমরা গুগল কলাবের মাধ্যমে কিভাবে ডাটা শো করাতে পারি বা ডাটা নিয়ে আসতে পারি সেটা দেখালাম। যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ফাইলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, পরে ফাইলটাকে আমরা আপলোড করে নিচ্ছি, মানে আমাদের যে ফাইলটার জন্য সেটা আপলোড করার জন্য আমরা আপলোড মেথড ইউজ করতেছি। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হতে পারে যে ধরলাম আমরা বলতে পারি যে আমরা তো জিমেইলে সব কিছু রাখতে যাচ্ছি, যে আমার গুগল ড্রাইভ রয়েছে, আমি গুগল ড্রাইভে সব কিছু রাখতে যাচ্ছি, এই জন্য আপনি আপনার গুগল ড্রাইভে ইন করবেন। আমি আমার গুগল ড্রাইভে ইন করলাম। গুগল ড্রাইভে যে ফোল্ডারে আপনি ডাটা রাখতে যাচ্ছেন, ওকে আমার গুগল ড্রাইভ অন হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। আমার ডাটাগুলো রয়েছে এখানে। আপনারা গুগল এই যে কলাব নোটবুক দেখতে পারবেন, অটোমেটিক আপনার এখানে কলাব নোটবুক তৈরি হয়ে যাবে। এখানে কলাব নোটবুকে ক্লিক করলাম, অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি প্রথমে যদি আপনার ড্রাইভ থেকে ডাটাকে রিড করাতে চান, এখানে প্রথমে আপনি আপনার ডাটাটাকে এখানে আপলোড করে নেবেন। এখানে আপলোড দিয়ে দিলাম, এখানে আইরিস ডাটা দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ফার্স্ট প্রোগ্রামে আমরা একটা উপায় দেখলাম যে ফাইল ইম্পোর্ট করার মাধ্যমে বা ফাইলস ইম্পোর্ট করার মাধ্যমে আমরা কিভাবে ডাটাগুলোকে লোড করতে পারি। আর একটা উপায় হচ্ছে আমরা আমাদের যে ড্রাইভ রয়েছে, গুগল যে আমাদের 15 GB ড্রাইভ ফ্রি দেয়, সেই ফ্রি ড্রাইভে আমরা ডাটা রেখে সেটাকে কিভাবে ওপেন করতে পারি। এর জন্য আমরা জাস্ট এখানে এই সেম প্যাটার্নে এতটুকু সেম থাকবে আমাদের, এখানে ইম্পোর্ট করে নিব ড্রাইভ। এখানে আপনি এই যে ড্রাইভ আমাদের সাজেস্ট করতেছে, ড্রাইভ ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার কাজ শেষ। এখন আমরা ড্রাইভটাকে আমরা মাউন্ট করে নিব। সো আমরা ড্রাইভ ডট এখানে মাউন্ট লিখব। এখন মাউন্ট করতে গেলে আপনার এখানে লিখতে হবে কন্টেন্ট এন্ড স্ল্যাশ ড্রাইভ। ওকে, আমাদের দেখুন এখানে একটু ইরোর দেখাচ্ছে। সো আমরা এই ইরোটা, আমি ইচ্ছাকৃতভাবে এই ইরোটা দিয়েছি, এই ইরোটা আমরা সলভ করতে পারি কিভাবে। আমরা একটু সেজন্য ওই যে ওয়েলকামে এখানে গিয়ে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে যে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ ডট মাউন্ট কন্টেন্ট, এই এতটুকু কপি করে নিলাম যেন আপনারা বুঝতে অসুবিধা না হয়। মানে এখানে আমাদের একটা স্ল্যাশ মিস গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা স্ল্যাশ মিস গিয়েছিল। এখন আপনাকে যে ইউআরএলটা এখানে প্রোভাইড করতেছে সেখানে জাস্ট ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনি যে জিমেইলে আপনার ড্রাইভে লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেইলে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে অ্যালো বলতেছে, এখানে জাস্ট ক্লিক করে নেবেন। তারপরে একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করবে, এখানে দেখতে পাচ্ছেন যা প্লিজ কপি দ্য কোড সুইচ টু ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড পেস্ট ইট। জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখন এই যে ইন্টার ইউর অথরাইজেশন কোড, এখানে জাস্ট ওটা কপি পেস্ট করে দিলেন। পেস্ট করে দিয়ে জাস্ট এখানে ইন্টার পেস্ট করে দিবেন, তাহলে আপনার ড্রাইভটা মাউন্ট হয়ে যাবে। দেখুন এখানে বলতেছে যে মাউন্টেড অ্যাট ড্রাইভ। তাহলে এখন আপনি অ্যাক্সেস পাইলেন, যে আপনার ড্রাইভে যা কিছু রয়েছে সব কিছুর আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন। এখন ধরলাম আমরা ডাটাটাকে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে ডাটা 1 দিলাম, ইকুয়াল আমরা pd ডট রিস্ট সিএসভি, আমরা এর আগের মতোই কাজ করতে যাচ্ছি। এখন আপনার এই লোকেশনটা কোথায় হবে, মানে আমরা যে আইডিস ডাটাটাকে রাখলাম এখানে আমাদের ড্রাইভে, আমাদের এই লোকেশনটা এখানে বলে দিতে হবে। আমাদের যে এখানে আইডিস ডাটাটা রয়েছে, সেভ, এই যে আমাদের আইডিস ডাটাটা রয়েছে তার লোকেশনটা এখানে বলে দিতে হবে। আমরা লোকেশনটা কিভাবে পাইতে পারি একটু আপনাদের দেখাই। যে আপনি এই যে গুগল কলাবের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেকশন, এখানে সার্চের অপশন, এখানে হচ্ছে নতুন কোড স্নিপস, এই যে এখানে ফোল্ডারের মতো অপশন দেখতেছেন, এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে আপনি এরকম অপশন দেখতে পারবেন,
মাউন্টেড ফাইল দেখতে পাচ্ছেন যে সবগুলো ফাইল ওকে, নো থ্যাঙ্কস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ, এখানে ড্রাইভে ইন করবেন, ড্রাইভ ইন করে মাই ড্রাইভে ইন করবেন। মাই ড্রাইভে ইন করে আমরা ফাইলটা রেখেছি কলাপ নোটবুকসের মধ্যে। সো আপনিও কলাপ নোটবুকসে ইন করবেন। এখন এখান থেকে যাবেন যে কলাপ নোটবুকস কোথায় রয়েছে, ফোল্ডারটা আসলে খুঁজবেন। এই যে কলাপ নোটবুকস পেয়ে গেলাম, এখানে জাস্ট ক্লিক করলাম আমরা। এখানে ক্লিক করার পরে যে আইরিস এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে 3টে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে এই যে কপি পাথ দেখতে পাচ্ছেন, কপি পাথটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে এটা তো আমাদের মাউন্টেড করার রয়েছে, আমরা ওই এটা করতে গিয়ে আমাদের হ্যাঁ অলরেডি মাউন্টেড। এখানে আমরা ডাটা 1 নাম দিলাম, pd.read csv। এখন আপনার যে পার্টটা কপি করে নিলেন সেটা এখানে জাস্ট বসাই দিলেন আইরিস ডাটার, এখানে এখন রান করে দিলেন। এখন আমরা রান করার বিষয়টা আপনাকে একটু বলি। আপনি যদি আপনার মানে যে কিবোর্ড রয়েছে সেখানে শিফট প্লাস ইন্টার একসঙ্গে প্রেস করেন, শিফট প্লাস ইন্টার একসঙ্গে প্রেস করেন, তাহলে আপনার অটোমেটিক রান হয়ে যাবে। অথবা আপনি এখানে ক্লিক করলেন, এই যে এখানে রান করে নিতে পারেন। এখন যদি আমরা ডাটা 1টাকে দেখতে চাই, ডাটা 1.head অল্প কিছু ডাটা দেখতে চাচ্ছি, হ্যাঁ খুব সুন্দর ওয়েতে আমরা তাহলে এখানে গুগল কলাবের মাধ্যমেও ডাটাগুলোকে, ফাইলগুলোকে ইম্পোর্ট করে বা আপলোড করে এখানে শো করাতে পারতেছি পান্ডাসের মাধ্যমে। সো আমরা দেখলাম যে আমরা কিভাবে অ্যানাকোন্ডা ইনস্টল করতে পারি, অ্যানাকোন্ডা কিভাবে ইউজ করতে পারি, এবং যাদের পিসির কনফিগারেশন কম বা যারা পিসির উপর লোড কম দিতে চান তাদের জন্য, এবং যাদের নেট ফ্যাসিলিটি সবসময় অ্যাভেলেবেল তাদের জন্য কিভাবে আপনি গুগল কলাব ইউজ করতে পারেন সেটা দেখালাম। সো এই ভিডিও সম্পর্কে, এই মেশিন লার্নিং ফুল বাংলা সিরিজ সম্পর্কে আপনার যদি কোনো কুইরি জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে আমাকে ইন্সপিরেশন দিবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।